ডিলিট করে দিতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু আলাদা 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 কিন্তু কম্পোনেন্ট। হ্যাঁ, আপনি চাইলে কম্পোনেন্টগুলো আলাদা করতে পারেন, যে কোনো ইচ্ছা চাইলে মুভ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন। ধরেন আমি চাচ্ছি সার্টিফিকেট কালারটা আমি অন্য কালার। হাই, আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা প্রো সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট এবং কোর্স কমপ্লিট সার্টিফিকেট, আমরা যে কোনো ধরনের সার্টিফিকেট কিন্তু আমরা খুব সহজে আমরা তাই যে কোনো ধরনের সার্টিফিকেট তৈরি করতে পারি। তো সেটি আমরা কিভাবে করি বা আমি কিভাবে করে থাকি সেটি আমি আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো। এটি একমাত্র একটি ফ্রি ওয়েবসাইট। এই ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের সার্টিফিকেট বলেন বা যে কোনো ধরনের এডিটর, থাম্বনেল তারপর ইন্ট্রো ভিডিও ইউটিউবের জন্য আপনার যে কোনো খুব সহজে সুন্দরভাবে আপনি চাইলে এই ক্যানভা প্রো দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা প্রো দিয়ে আমি আমার যে কোনো ধরনের সার্টিফিকেট তৈরি করে থাকি। ঠিক আছে, যারা বেসিক্যালি যারা আপনারা টিচার বা বিভিন্ন ধরনের ট্রেনার আছেন, তো তারা ইচ্ছা করলে কিন্তু আপনি এই ক্যানভা প্রো দিয়ে আপনাদের নিজস্ব ট্রেনিং সেন্টারে কোর্স সার্টিফিকেটগুলো যারা স্টুডেন্টদেরকে দিয়ে থাকেন তারা কিন্তু এই ক্যানভা প্রোর মাধ্যমে খুব সহজে আপনারা চাইলে এই সার্টিফিকেটগুলো বানাইতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আপনার যে কোনো যে ক্যাটাগরিটা চুজ হবে বা যে পেজটা চুজ হবে আপনি চাইলে ওই পেজটা সিলেক্ট করে দেন ওইখান থেকে এডিট করে আপনি চাইলে ক্যানভা প্রো থেকে ওইখান থেকে নামগুলো জাস্ট চেঞ্জ করলে হবে। একটা স্টুডেন্টের নাম, স্টুডেন্টের অ্যাড্রেসগুলো শুধু চেঞ্জ করে দিলেই হবে। বাকিগুলো সব কিন্তু ক্যানভা প্রোর মাধ্যমে আপনি চাইলে দেখতে পারেন। তো চলুন কথা না বলি আমি দেখাই এখন আমার কম্পিউটার স্ক্রিনে কীভাবে আমি ক্যানভা প্রো দিয়ে সার্টিফিকেটগুলো মেকিং করে থাকি। তো চলুন লেটস গো। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমার এই কম্পিউটার স্ক্রিনে গুগল নামে অপশনটি আছে। তো আমরা এখানে যে ক্যানভা প্রো লিখে সার্চ করব, ক্যানভা CAN, অর্থাৎ যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ক্যানভা। আমি কিন্তু বিগত ক্যানভা প্রোর বিভিন্ন ধরনের কাজ এছাড়াও দেখিয়েছি কীভাবে থাম্বনেল বানাতে হয়, কীভাবে ইন্ট্রো ভিডিও মেকিং করতে হয়, কীভাবে আদারওয়াইজ যে এডিটিংগুলো করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এগুলো কিন্তু আমি বেশ কিছু কাজে দেখিয়েছি এবং আমার ভিডিওতে ডিসক্রিপশনে অনেক কিছু আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, চাইলে আপনি বাসায় বসে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। তো ক্যানভা প্রো সার্চ দেওয়ার পরে এখানে আমরা চলে যাব ফ্রি ডিজাইন টুল প্রেজেন্টেশনে। ঠিক আছে, তো যাওয়ার পরে এরকম ধরনের একটা হোম পেজ ওপেন হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু একটা হোম পেজ চলে আসছে। এখন আপনি চাইলে ধরেন আমরা আজকে যেহেতু আমরা সার্টিফিকেট বানাবো, কিভাবে সার্টিফিকেট মেকিং করে থাকি আমি এটাই আজকে দেখাবো খুব সহজে। তো আমরা এখানে লিখবো সার্চ ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনি কী ধরনের কন্টেন্ট করতে চাচ্ছেন। ধরেন আমি সার্টিফিকেট CERTI। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আমি লেখার সাথে সাথে কিন্তু এখানে সার্টিফিকেট বিভিন্ন অ্যাপ্লিকেশন বলে সার্টিফিকেট বলেন এখানে চলে আসছে। তো আপনি এটা চাচ্ছেন পোর্ট্রেট নাকি না ল্যান্ডস্কেপ, অর্থাৎ আপনার ল্যান্ডস্কেপ চাইলে এটা ল্যান্ডস্কেপ আকারে আসবে, পোর্ট্রেট হলে এটা পোর্ট্রেট সোজা আকারে আসবে। তো আমি চাচ্ছি এটা ল্যান্ডস্কেপ আকারে আসুক। ঠিক আছে, তো ভিউয়ার তো দেখতে পাচ্ছেন আমি যখন এটা অপশন দিয়েছি তো এখানে অনেকগুলো সার্টিফিকেট ক্যাটাগরি চলে আসছে। আপনি এখন এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করে নেন। তো আমরা এই ধরেন কথা আমি এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তো আমি এখন এই ডিজাইনের উপর আমি যে কোনো ধরনের আমি চেঞ্জ করতে পারবো। আপনি চাইলে আপনি এখানে এডিটও করতে পারেন, আপনি চাইলে ফাংশনগুলো একটু এডিট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। ধরেন আমার এটা এখন চুজ হয়েছে, এখানে কিন্তু আর অনেক ধরনের ক্যাটাগরি আছে। ঠিক আছে, আপনি ধরেন এটা চুজ হয়েছে তো আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে দেওয়া আছে, এখানে আপনার যেটা চুজ হয় আপনি সেটা ইউজ করতে পারবেন। ওকে, ধরেন এখানে লেখা আছে সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন বা ফলোইং, এখানে লেখা আছে শামিতা হাবিদ। হ্যাঁ, আপনি চাইলে এখানে আপনার নামটা লিখতে পারেন, ধরেন MEHEDI, আমার নাম লিখতেছি মেহেদি হাসান JSAN। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তো এখানে নামটা আমি চাচ্ছি এখানে বড় হাতের। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখন বড় হাতের চলে আসছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সামির হাবিদ ওয়াজ অ্যাওয়ার্ডের সার্টিফিকেট, অর্থাৎ আপনি এই সার্টিফিকেটটা কী ধরনের সার্টিফিকেট আপনি এখানে চাইলে একটু হিন্টস দিতে পারেন যে এই সার্টিফিকেটটা সে এই জন্য পেয়েছে। সেটা হতে পারে যেন অটোক্যাড মাস্টারমাইন্ড বা 3ds Max যেগুলো আমরা কাজ করে থাকি, হতে পারে ফটোশপ এডিটর। হ্যাঁ, অর্থাৎ আপনি যেই সার্টিফিকেটের উপর এই সার্টিফিকেট নেবেন আপনি চাইলে এখানে কিছু টেক্সট বসে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে যেহেতু আপনি ধরেন যে কোনো একটা কিছু লিখে দিলেন বা আপনার ডিটেলসটা একটু লিখে দিলেন এখানে। ঠিক আছে, তো এখানে আবার দেখতে পাচ্ছেন খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে আপনি চাইলে সাইন কিন্তু এখানে নকল করতে পারেন। ঠিক আছে, এখানে লেখা আছে ডিরেক্টর। হ্যাঁ, অর্থাৎ আপনি যে কোর্স কমপ্লিট করেছেন, যেখান থেকে কমপ্লিট করেছেন, এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড। ধরেন আমি লিখলাম যে হাসান। হ্যাঁ, আমার ডিরেক্টরের নাম হাসান। এখানে আপনি চাইলে এখানে যে কোনো একটা সাইন এখানে চাইলে বসাতে পারবেন, হাসান লিখে এখানে বা আপনি চাইলে আপনি এখানে সাইনটা কপি করে ছবি তুলে হ্যাঁ আপনি এখান থেকে আপলোড করার পরে দ্যাটস মিন, অর্থাৎ আপনি এখানে চাইলে সার্টিফিকেটটা এখানে অর্থাৎ সাইনটা ইউজ করতে পারবেন। এখানে লেখা আছে অভিলা উইলসন ম্যানেজার, অর্থাৎ এখানে একটা ম্যানেজারের একটা আপনার সিগনেচার।
আপনি চাইলে এখানে একটা সিগনেচার বসাতে পারেন খুব সহজে। আপনি এটা নিজে কপি করে অথবা নিজে হ্যান্ডরাইটিং করে আপনি চাইলে যে কোনো সাইন বসাতে পারেন। ঠিক আছে, আপনি যদি মন চায় যে আমি এগুলো ডিলিট করে দেবো, ডিজাইনটা পছন্দ হয় না, আপনি চাইলে এটা ডিলিট করে দেবেন, সেভ সিলেক্ট করে ডিলিট করে দিতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু আলাদা 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 কিন্তু কম্পোনেন্ট। হ্যাঁ, আপনি চাইলে কম্পোনেন্টগুলো আলাদা করতে পারেন, যে কোনো ইচ্ছা চাইলে মুভ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন। ধরেন আমি চাচ্ছি সার্টিফিকেট কালারটা আমি অন্য কালার দিব, আমি এটা সিলেক্ট করার পরে আমি এই অপশনে দেখতে পাচ্ছেন এখানে যে আমি হলুদ দিতে পারলাম। ধরেন আমি চাচ্ছি এটা হলুদ দিব, রেড কালার দিয়ে আমি রেড কালার চুজ করলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি চাচ্ছেন আপনার টেক্সটটা আপনি কালারটা চেঞ্জ করবেন, চাইলে আপনি এটাকে হলুদ বানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু এখন হলুদ হয়ে আসছে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু আমরা টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ধরেন এখান থেকে আপনি চাইলে বোল্ড করতে পারেন, সার্টিফিকেট নাম চেঞ্জ করতে পারেন, বা টেক্সটের ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে চাইলে প্লাস মাইনাস করতে পারেন, অর্থাৎ টেক্সটটা বড় হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজ করতেছি। তো এইভাবে মূলত আমি ক্যানভা প্রো দিয়ে খুব সহজে সুন্দরভাবে আপনারা যে কোনো ধরনের সার্টিফিকেট ঘরে বসে আপনি চাইলে বানাতে পারেন। ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি আছে, আপনার যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি ক্যাটাগরিগুলো যদি আমি আবার দেখাই, এখানে সার্টিফিকেটে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনার যেই ক্যাটাগরিটা চুজ হয় আপনি সেই ক্যাটাগরি ইউজ করবেন। ঠিক আছে, তো ওই ক্যাটাগরির উপর আপনি জাস্ট কি করবেন, ওইটা সিলেক্ট করার পরে আপনার নাম, আপনার অ্যাড্রেস, সিগনেচার এগুলো আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি মানুষকে দেখার জন্য উপকৃত করবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।